থানাতে ওনাদেরকে ডাকা হয়েছে, ওনারা এসেছেন এবং আমরা ওনার থ্রুতে আমরা বিভিন্ন জায়গায় আমরা খোঁজ করছি ওনাদের পাওয়ার ব্যাপারে, বুঝতে পেরেছেন? মানে সোজা বাংলায় আসামি ধরার ব্যাপারে যেটার দাবিতে আপনারা করছেন। এখন আসছে 48 ঘন্টা, 45 ঘন্টা, 60 ঘন্টা, 64 ঘন্টা ডিউটিটা আসছে, ডিপেন্ডস কীভাবে। ওনার মোবাইলে আমরা লাস্ট ট্র্যাক করে যেটা পেয়েছি উনি ইন অ্যারাউন্ড আছেন, এইটা 3টার সময় আমরা ধরে নিচ্ছি যে 3টা। ফাইন, আমরা আরও চেষ্টা করছি। আমরা অলরেডি সার্কেল এসপি আছেন, ওনার সাথে কথা বলে এসেছি, থানার এসির সাথে আমাদের কথা হচ্ছে, ওনারাও নেসেসারি স্টেপ নিচ্ছেন, নেসেসারি অ্যাকশন নিচ্ছেন আসামিকে ধরার জন্য। ঠিক আছে, আচ্ছা, আমার হচ্ছে 3 নম্বর, মানে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সম্পর্কে এখন ওয়াকিবহাল হয়েছেন। এখন আর কোনো প্রশ্ন আছে আইন শৃঙ্খলা বাহিনী কি করছে তার ব্যাপারে? আমরা এটা দ্রুত আমরা চাই যে গ্রেফতার সম্ভব গ্রেফতার করা, সারা দেশের মানুষ তাকে আছে আপনাদের দিকে, এমনকি সারা পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান তাকে আছে। এই ঘটনা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা পৃথিবীতে ছড়ায় পড়ছে। ঠিক আছে, কনসার্ন আমি বুঝতে পেরেছি। আমরা জিনিসটাকে অনেক মানে এটাকে বলে না যে অতিরঞ্জিত করে ফেলছি। ঘটনা ঘটেছে, এটা এত অতিরঞ্জিত হয়ে যাওয়ার কোনো কিছু না। ছোট বিষয় না, গাড়িতে হাত দেওয়া ছোট বিষয় না। ছোট বিষয় না, এটা ইসলামে আঘাত করা হয়েছে, এটা ইসলামে আঘাত করা হয়েছে, ব্যক্তিকে আঘাত করে না, এটা কোনো ছোট বিষয় না। আমরা জিনিসটা কনসার্নে নিয়েছি, আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলছি, উনি প্লেস করেছেন একজনের নামে, উনি একজনের বাসার কথা বলেছেন, আমি ওনার সাথে কথা বলে 3 জনের বাসার কথা বলেছি, উনি আমাকে 2 জনেরটা দেখাই দিয়েছেন। উনি আমাকে অ্যাসিস্ট করছেন, আমি ওনাকে অ্যাসিস্ট করছি। বিষয়টা এমন না যে আই এম এগেইনস্ট দ্য পারসন হু হ্যাজ কমিটেড দ্য ক্রাইম, সিম্পল। আচ্ছা, এতটুকু পর্যন্ত পরিষ্কার। এখন আসি 3 নাম্বার ইস্যু, যেটা বেসিক্যালি এই যে আমরা মব জাস্টিস নামে একটা ওয়ার্ড শুনেছি না, যে এই ঘটনার প্রেক্ষিতে এই ধরনের কোনো কার্যক্রম করা যাবে না। না, আমরা কখনোই মব করব না। আমরা এখানে কোনো মব করছি না, আইনের কাছে বলছি বিচার চাই, আপনারা মব করব না, বিচার চেয়েছি। থামেন প্লিজ, আপনারা একটা মিনিট আমাদের কথা শুনে একদম শান্তভাবে শুনেন। হ্যাঁ, দেন আপনার কথা। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এক কদম আমরা 10 কদম আপনাদের দিকে বাড়াই। ঠিক, বুঝতে পেরেছেন? আপনি তো ওনাদের সাথে কথা বলেছেন, রাইট? ওনাকে জিজ্ঞাসা করে দেখেন, উনি যখন হ্যাঁ ছোট করে দেখেন না। আপনি একটু কেউ পিছন থেকে কথা বলবেন না। আপনি যখন আমাদের কাছে কোনো একটা কমপ্লেন নিয়ে এসেছিলেন, আপনাকে কি আমরা কোনোভাবে কম গ্রহণযোগ্যতার সাথে নিয়েছি, এরকম কিছু হয়েছে? না হয়েছে? আপনি যখন কমপ্লেন দিয়েছেন আমরা সাথে সাথে রিঅ্যাক্ট করেছি, রাইট? এবং আপনারা যেটার জন্য আসছেন, মেজর রাফি স্যার আপনাদেরকে সেই বিষয়টাই সম্পর্কে অবগত করেছে, রাইট? আমরা চেষ্টা করছি, আপনারা সহযোগিতা করলে আমাদের জন্য কাজ করাটা আরো সহজ হবে। আমার কথা বুঝতে পেরেছেন? আমরা আপনাদের জন্য কাজ করতে চাই, আমরা সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। দিস ইজ আ ক্রাইম, যেটা হয়েছে ভুল হয়েছে, ঠিক হয় না। আমার কথা বুঝতে পেরেছেন? আমরা কেউ একবারও বলছি না যেটা হয়েছে ঠিক হয়েছে, 100% এটা ভুল হয়েছে। আমার কথা ক্লিয়ার? আমাদের অবস্থান ক্লিয়ার? এবং এই ভুলটাকে ঠিক করানোর জন্য আইনত যে সকল পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমরা সেই সকল পদক্ষেপ আমাদের যথাসাধ্য দ্রুততার মানে মধ্যে আমরা নিচ্ছি। আপনারা ক্লিয়ার? কোনো ডাউট? এখন যে জিনিসটা একটু গুরুত্ব সহকারে শুনতে হবে সেটা হচ্ছে ইট মারলে পাটকেল খেতে হয়। এখন ওই পাটকেলে আপনারা যেতে পারবেন না, আপনাদের যাওয়া উচিত হবে না, আমরা চাইও না। তো আপনারা যেহেতু শরণাপন্ন হয়ে থানায় পর্যন্ত যেতে চাচ্ছিলেন, তার আগে আপনাদের কাছে এসে আপনাদের জিনিসপত্র আমরা খোলাসা করে বললাম যে আমরা কী ধরনের কার্যক্রম করছি, কী ধরনের স্টেপ নেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসন কী ধরনের স্টেপ নিচ্ছে। বুঝতে পেরেছেন? এখন আসি যে এটার প্রেক্ষিতে যদি উল্টা দিক থেকে যদি কোনো কিছু হয়, এটাকে আপনারা একটা ফেয়ার ওয়ার্নিং হিসেবে নিতে পারেন। মনে করেন আমি ওনার সাথে বেয়াদবি করলাম, খারাপ আচরণ করলাম, ওনাকে আমি মারলাম, সো উনি আমার নামে কেস করলেন, সো
সাকিব সাহেব উনি পুলিশ, উনি আমাকে ধরতে আসছেন। এখন আপনি এই যে ও আমার ছোট ভাই, এখন আপনি ওনার শুভাকাঙ্ক্ষী, আপনি বললেন যে ওরে তো পাই নাই, ওরে ধরি। ওকে, শেষ করি, আমি উদাহরণ দিচ্ছি। তো ওরা তো পাই না, এখন ওরে ধরি, ধরে এখন আপনি ওর সাথে এরকম কোনো ধরনের অ্যাকশনে যাওয়া যাবে না। যদি এরকম কোনো অ্যাকশনে যায়, আল্লাহ না